হাই বন্ধু, তোমরা কেমন আছো? এই তো আমি রাতে রান্না করতেছি হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে পোলাও। পোলাওর ভিডিওটা আমি কালকে দিয়ে দিয়েছি, আজকে হচ্ছে দিচ্ছি হচ্ছে মুরগির মাংস। আমার মনে ছিল না যে তেল যখন দিয়েছি আর মশলাটা যখন দিয়েছি সেটা আমার মনে ছিল না যে আমি ভিডিও করব। নতুন নতুন ভিডিও করতেছি তো অনেক রকমের প্রবলেমই হচ্ছে। আসলে আমার রান্নাঘরটা একেবারে ছোট, আমি তোমাদের সাথে শেয়ার করবো নি। আমার কি বলে আমার রিলস ভিডিওতে তোমাদের সাথে কালকে শেয়ার করবো না। একদম ছোট, ওই অবস্থায় হচ্ছে ট্রাইপড রাখা, তারপর হচ্ছে আমি নিজে দাঁড়ানো, তারপর হচ্ছে আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। এই তো এইসব জিনিস রাইখা না হচ্ছে আমি ট্রাইপড রাখার মতো পজিশন নাই। কোনো রকমে হচ্ছে আমি হাত দিয়ে ভিডিও করি। তো তোমাদের হচ্ছে আমি যেই পর্যন্তই বাসা না ছাড়তে পারতেছি সেই পর্যন্ত ভালো ভিডিও দিতে পারতেছি না। আর আমি চেষ্টা করতেছি একটা ইলেকট্রিক চুলা কেনার। ইলেকট্রিক চুলা কিনলে তোমরা আরও ভালো ভালো ভিডিও পাবা, কারণ তখন দেখা যাবে যে আমি ট্রাইপডটা রেখে সুন্দর করে ভিডিও করতে পারবো। যে এখন হচ্ছে আমি হাত দিয়ে কোনো রকমের ভিডিও করি। আর এডিট করতে যায় কীরকম হয় যে আমি যখন এডিট করতে যাই তখন দেখা যায় যে হচ্ছে কেমন জানি ভিডিওটা অর্ধেক দেখা যাচ্ছে, কেন হচ্ছে এরকম আমি জানি না। এখন কি করবো, আমি প্রতিটা ভিডিওতে একই রকম কথা বলি। আচ্ছা, সবাই তো আমরা মেয়েরা প্রায়ই সবাই রান্না করতে পারি। এই তো হলুদ দিছি, মরিচ দিছি, তেল দিছি, লবণ দিছি, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে মাংসের মশলা। এই তো সাথে হচ্ছে আর কি আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ হচ্ছে কাটা পেঁয়াজ দিই না, আমার কাছে কাটা পেঁয়াজ দিয়ে তরকারি ভালো লাগে না, মজা লাগে না, সে কারণে। এই তো সব মশলা দিয়ে ভালো করে কষায় নিলাম। ভালো করে কষায় নেই আমি মশলাটা। আচ মশলা যদি আমি ভালো করে কষায় না নেই তাহলে কেমন জানি মশলার একটা স্মেল থেকে যায়, ওইটা আমার কাছে একদম ভালো লাগে না। আমি অনেক ভালো করে মানে মশলাটা কষায় নেই। আর তোমরা হচ্ছে আমার বেশিরভাগ রান্নাই প্রেশার কুকারে দেখবা, কারণ হচ্ছে আমি বেশিরভাগ রান্নাটাই প্রেশার কুকারে করি। অন্য কোনো কিছুতে আমার রান্না করা হয় না, কড়াইয়ের মধ্যে খুবই কম রান্না করা হয় মাছ জাতীয় জিনিস, কিন্তু মাংস সবসময় আমি প্রেশার কুকারেই বসাই। কারণ হচ্ছে আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি। আমি যদি এমনি চুলাতে এমনি এমনি যদি রান্না করতে যাই তাহলে হচ্ছে দেখা যাবে যে আমার অনেক গ্যাস পোড়া যাবে। আর হচ্ছে যদি এত গ্যাস পোড়া যায় তারপরে হচ্ছে আমার এমনিতেই হচ্ছে আমার একটা সিলিন্ডার গ্যাসে 20 থেকে 22 দিন যায়, 18 দিনও যায়। তো এই অবস্থাতে আমি যদি প্রেশার কুকার দিয়ে না রান্না করি তাহলে আমার একটা গ্যাস যাবে 10 থেকে 12 দিন। তো এই কারণে হচ্ছে বেশিরভাগ মাংস টাংস রান্নাগুলাই বা ডাল বলো মাংস বলো এগুলো আমি একদম প্রেশার কুকারে রান্না করি, আর বাকি রান্নাটা হচ্ছে রাইস কুকারে করি। তারপরে হচ্ছে আমার 20 থেকে 22 দিন যায়। তো এইরকম আমার মতো একটা পুয়ার মিডল ক্লাস মেয়ের জন্য মানে 1 মাসে 2টা সিলিন্ডার ব্যবহার করা আসলেই টাফ হয়ে যাচ্ছে। তারপরেও আমি চেষ্টা করতেছি খুব দ্রুত বাসাটা চেঞ্জ করব, কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করি, তো এতটুক রান্নাঘরের মধ্যে যদি আমি ট্রাইপড না রাখতে পারি বা সুন্দর করে ভিডিও না করতে পারি তাহলে তো হচ্ছে আমার ভিডিওটা ভালো রিচ পাবে না বা আমার ভিডিওতে ভালো ভিউ হবে না। এই কারণে আমি চেষ্টা করতেছি খুব দ্রুতই হচ্ছে বাসাটা চেঞ্জ করব। একেবারে রোজার পরপরই বাসাটা চেঞ্জ করে ফেলবো। আমি ভালো করে বাসা খুঁজতেছি। আসলে বাসা ছাড়া তো হচ্ছে অনেক অনেক ভেজালের ব্যাপার। কি করব, ভালো ভিডিও দিতে হলে আমাকে দেখতে হচ্ছে যে খুব কমই দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা ফুল হচ্ছে। এই তো আমি মুরগির মাংস রান্না করতেছি, মুরগির মাংস দিয়ে ভালো করে কষায় নিলাম। নেওয়ার পরে হচ্ছে তারপরে একটু পানি দিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিলাম। আমরা সবাই এখন রান্না করতে পারি। এই তো কেউ তেল কম খায়, কেউ লবণ কি বলে হলুদের গুঁড়া কম খায়, আমি একটু মশলাটা একটু কমই খাই, কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা আছে। তো এই কারণে আর আমি যেই পরিমাণ অসুস্থ থাকি, আমি যদি একটু বাইসা টাইসা না খাই তাহলে আরও বেশি অসুস্থ হয়ে যাব। এই তো আমার মাংস কষানো হয়ে গেল, তারপর সাথে সাথে হচ্ছে আমি একটু আলু দিয়ে দিব। আমি আলু খেতে পছন্দ করি না, আর আব্বা আলু খেতে পছন্দ করে, যার কারণে হচ্ছে আমার আলু দিতেই হবে।
তো এই তো আলু দিয়ে তারপর হচ্ছে রান্না করলাম, কিন্তু আমি রান্না করছিলাম ফ্রাইড রাইস, মানে ইন্ডিয়ান ফ্রাইড রাইস, আর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস। এই তো আমি রান্না করতেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করলাম যে 2 চুলায় 2টা বসাইছি। কুইকলি আমি রান্না করলাম, কারণ হচ্ছে আমি রাত 10:30 বাজে রান্না বসাইছি একেবারে 10 মিনিট, মানে কি বলে, আধা ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। এই তো আমি প্রেশার কুকারে 5টা সিটি দিয়ে নিব তরকারিটা। আমার প্রেশার কুকারে মাংস 5টা 6টা সিটিতেই হয়ে যায়। এই তো আমার মাংসটা রান্না হয়ে গেল, আমি নামায় রাখলাম। বাই বাই এভরিওয়ান।